স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার বিকেলে শীতলকুচি ব্লকের বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করলেন শীতলকুচি 12 জুলাই কমিটি। কমিটির প্রতিনিধিরা জানান, ভোটার তালিকা সংশোধনের কাজ যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং কোনো বৈধ নাগরিকের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে মাঠ পর্যায়ের কর্মী, বিশেষ করে বিএলওদের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা হচ্ছে, যা সঠিকভাবে তালিকা তৈরির কাজে বাধা তৈরি করতে পারে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের বিষয়টি মাথায় রেখেই এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান নেতৃত্বরা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিটিএ জেলা কমিটির সদস্য ধজেন বর্মন, এবিটিএ শীতলকুচির জনসম্পাদক কল্যাণ রায় বসুনিয়া, শ্যামল চন্দ্র রায় সহ কমিটির অন্যান্য সদস্যরা। তাদের বক্তব্য, স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি, তাই সংশোধন প্রক্রিয়া যেন নিরপেক্ষ ও স্বচ্ছ থাকে, এই দাবিতেই তাদের এই উদ্যোগ। ব্যুরো নিউজ, ABN 24x7 শীতলকুচি। আগামী 29 নভেম্বর থেকে কোচবিহারের তুফানগঞ্জে একটা ব্যাপক সমাবেশের মধ্য দিয়ে বাংলা বাঁচাও যাত্রা আমরা শুরু করব। 17ই ডিসেম্বর কামারহাটিতে সেখানে একটা বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। আজকে গোটা বাংলা যেভাবে তৃণমূল সরকার তার স্বৈরাচারী নীতিতে পরিচালনা করছেন, বেকারদের কোনো চাকরির কোনো সুযোগ নেই, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় মল্লিক, অনেক আমলা তারা লুট করেছে। এবং আমরা অবাক হয়ে দেখছি আজকে পুলিশ প্রশাসন, ইডি, সিবিআই, এমনকি আজকে আমাদের যে বিচার ব্যবস্থা, তাদের কোথায় দুর্বলতা, এরা প্রত্যেকে আজকে জামিন পেয়ে যাচ্ছেন এবং এটা তীব্র বিরোধিতা করছি আমরা এই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে। আমাদের জেলার প্রভাতপ্রতিম পুরুষ মনীষী পঞ্চানন বর্মা, তিনি সমাজ সংস্কারক, সারাটা জীবন সমাজের জন্য অনেক কিছু করে গেছে। তার জন্মভিটা সংগ্রহশালা আমরা বামফ্রন্ট সময় আমরা করেছিলাম। মমতা ব্যানার্জি আসার পর অনেক কিছু করবেন, 500 টাকাও বরাদ্দ হয়নি দাদাদের। আমাদের আর একজন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন, তিনি আমাদের অহংকার, গর্ব। তিনি ভাওয়াইয়া সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। তার জন্মভিটাতে অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার, কিচ্ছু করেনি। আগামীকাল 12টায় পঞ্চানন বর্মার ভিটাতে আমাদের পার্টি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ওখানে আমরা পৌঁছব। ওখানে আমাদের কোচবিহারের যে মানুষের যে মাটির গান, ভাওয়াইয়া সঙ্গীত, বিশ্বহারা পালা, তোতরা বাদক ইত্যাদি সেখানে তুলে ধরা হবে, তার জীবনী নিয়ে আলোচনা হবে। তারপরে আব্বাসউদ্দিনের ওখানে তার যে মাটির গান ভাওয়াইয়া, চটকা, দরিয়া ইত্যাদি, ওখানে রাভা নৃত্য, বৈরাতি নৃত্য, সবটা ওখানে উদ্যোগ নেওয়া হয়েছে, হবে। আমাদের মূল বিষয় যেটা হচ্ছে যে আজকে আমাদের কোচবিহার জেলার এই যে মেডিকেল কলেজ করার আমাদের দাবি আছে। আমাদের পঞ্চানন বিশ্ববিদ্যালয় একই অবস্থা, অধ্যাপক নেই, উপাচার্য নেই, সেটাকেও বিশ্বমানের আমরা করবার জন্য এই পদযাত্রা, বাংলা বাঁচাও যাত্রা আমরা করব। তার সঙ্গে আমাদের তোরসার 3য় সেতু, আমাদের চকচকা শিল্প কমপ্লেক্স আজকে ঢুকছে। জুট পার্ক করবার আমাদের পরিকল্পনা ছিল, সেখানে শিলান্যাস হয়েছে নিরুপম সেন তখন শিল্পমন্ত্রী। আজকে মমতা ব্যানার্জি সেই জুট পার্কের সম্পত্তি প্রমোটারদের হাতে তুলে দিয়েছে। তারা নাকি উদ্যোগপতি। 2-4 বছরের মধ্যে শোনা যাবে সরকারি অল্প মূল্যে সেই জমি নিয়ে 4 গুণ 5 গুণ দামে বিক্রি করে যেটা তাদের পকেট ভরবে।
আজকে শিক্ষায় যে সংকট তৈরি করা হয় শিক্ষানীতি, তার বিরুদ্ধে আমাদের এই বাংলা বাঁচাও যাবে। আজকে কি করছেন? আজকে কৃষি, আজকে এটাকে সামনে রেখে আমরা এখন কোচবিহার শহরে, কোচবিহারের আমাদের যে দুটো এরিয়া কমিটির আমাদের সদস্যরা আছেন, নেতৃত্ব আছেন, কারণ আমরা পদযাত্রা করব এবং তারপর এল দাস মোড়ে কেন এই বাংলা বাঁচাও যাত্রা, সেখানে আমরা সংক্ষিপ্তভাবে একটা পথসভা করব। এটাই